আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা, শেখ হাসিনার অনেক নিকটতম ব্যক্তিরাও হয়তো টের পাননি ৪৫ মিনিট বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তাদের ক্ষমতা ছেড়ে পালাতে। শেখ হাসিনা যখন হেলিকপ্টার করে পালাচ্ছে তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা। সেই আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরতে চায়, ডাক দিয়েছে হরতাল অবরোধ। আদৌ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন? কি বলছে বিশেষজ্ঞরা? সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক অলি রিয়াজ আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছে। সেগুলো হলো 16 বছর শাসন আমলে, বিশেষ করে 24-এর আন্দোলনের সময় সংগঠিত অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, দলের বর্তমান মতাদর্শকদের পরিত্যাগ করা, শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা, মানবতা বিরোধী অপকর্ম সহ সকল নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। অলি রিয়াজ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অতি গুরুত্বপূর্ণ সংবিধানের সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান। সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত গড়ার কাজ করছেন তিনি। আরো বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি বর্গগণ হত্যার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী, তাদের দ্রুত কঠোর বিচারের আওতায় আনতে হবে, যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত রয়েছে। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা সম্ভব হতে পারে বলে তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগের পলাতক জ্যেষ্ঠ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতে নেতাকর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে দাবি জানাচ্ছে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে চলেছে। কিন্তু এই বক্তব্য দলীয় নেতাকর্মীদের কাছে সেভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তাদের মন্তব্য, বিদেশে নিরাপদ আশ্রয় থেকে বক্তৃতা দেওয়া সহজ, কিন্তু দেশে আওয়ামী লীগ কর্মীরা লাঞ্ছিত এবং সাধারণ জনগণের কাছে অন্তত ঘৃণিত। দেশের কর্মীরা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে নিজেদের আত্মগোপনে রাখতে বাধ্য হচ্ছে। সাজিদুল হক প্রান্ত, সরেজমিন বার্তা।